नमस्कार बंधुरा आज के रेसिपि आलू बेगुनेर तरकारी पेঁয়াজ रसुन छाड़ाई खूबই असाधारण लागे खेते रुटी परोटा बा लुचि बा भातेर संगे अवश्य एकबार बाड़ीते एइभाবে ट्राई करबेन। ताहले रेसिपि स्टार्ट करी। एखाने आमि 3টে बेगुन एरकम पातला पातला पिस करे केटे निয়েছি যাতে কালো না হয়ে যায় তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 3টে আলু নিয়েছি, আলু খোসা ছাড়িয়ে এরকম করে পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা প্রথমে থেতো করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস অন করে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর একটা তেজপাতা আর 1/4 টিস্পুন হিং। জিরে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভেজে নেব 1 মিনিট মতো। এখানে নিয়েছি 3টে টমেটো। টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এতে অ্যাড করে দিলাম কড়াইতে। টমেটো দেওয়ার পর যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, প্রথমে দিলেও হবে। এখন হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব টমেটো গলে যাওয়া অবধি। টমেটো গলে গেছে, এখানে দেব কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ ছোটো চামচ জিরে গুঁড়ো। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। একটুখানি দিলাম বিট নুন। বিট নুন দিলে টেস্ট খুব ভালো আসবে। এবার অল্প জল দিয়ে মশলা ভালো করে কষে নিতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলা কষে নিতে হবে 3-4 মিনিট মতো। এখানে 3-4 মিনিট মশলা ভালোভাবে কষে গেছে। এই সময় দিয়ে দেব আলু। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলু মিক্স করে নেব। আলু আগে দিয়ে দিতে হবে, বেগুনটা পরে দেব, আলুটা সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য। এবারেতে কিছুটা জল দিয়ে মিক্স করে নেব। ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য। আলু ততক্ষণ 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব। দেখুন আলু এখানে 50% সেদ্ধ হয়ে গেছে, মশলাও ভালোভাবে কুক হয়ে গেছে। ব্যাস এই সময় দিয়ে দেবো বেগুনগুলো। বেগুন দিয়েই দিয়ে দেবো 1 বড় চামচ কসুরি মেথি, হাফ চামচ গরম মশলা আর দেব হাফ চামচ চাট মশলা বা আমচুর পাউডার। যদি টমেটো বেশি টক থাকে তাহলে আমচুর পাউডার দেওয়ার দরকার নেই। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য, বা যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে। পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব, আর একটু মিক্স করে নেব। এবার একটা টমেটো কাটা দিয়ে দেবো, চৌকো করে কেটে নিয়েছি। এবার দেবো ধনেপাতা কুচি। এখন গ্যাসের ফ্লেম হাই করে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আলু বেগুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেল আলু বেগুনের তরকারি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে রেডি হয়ে গেল আলু বেগুনের তরকারি। এই তরকারি রুটি পরোটা লুচি বা ভাতের সঙ্গে সবেতেই খেতে পারবেন। তাহলে এইভাবে বানিয়ে নিন আলু বেগুনের তরকারি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।